সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একটা প্রত্যন্ত একটা গ্রামীণ জনপথে। সেখানে বৃষ্টির পরে সাধারণত গ্রামের সহজ সরল মানুষগুলো, শৌখিন যারা মাছ শিকারী, তারা মাছ শিকার করে। আমরা এখন দেখতে পাচ্ছি একটা 60 ঊর্ধ্ব একটা বয়োবৃদ্ধ মুরব্বী মাছ ধরার জন্য এখানে আসছে, এখন জাল মারবে। এখানে মাছও পাইছে, আপনাদের দেখাবো একটু পরে। দেখি এখন কি মাছ পায়, দেখি। চাচা আসলে চাচার খেতে মাছ দেখতে পাচ্ছেন, কি সুন্দর গ্রামীণ দৃশ্য, অসাধারণ। দেখবো যে আসলে মাছগুলো এখানে প্রকৃতির সাথে মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখি চাচা মাছ পায় কিনা। শেষ পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং সাথে থাকুন যে আসলে চাচা এখান থেকে মাছ কি পরিমাণ মাছ পায়। আমরা চাচার কাছ থেকে মাছ কিনবো, যে দামেই হোক। চাচা তার কি পরিমাণ মাছ পাই এটা আমরা দেখবো এবং চাচার কাছ থেকে মাছগুলো আমরা ক্রয় করার চেষ্টা করব। গ্রামীণ জীবন সত্যি অসাধারণ, অসাধারণ দৃশ্য। যেখানে গ্রামীণ জনপদে আসলেই প্রকৃতির সান্নিধ্যে এসে যে দৃশ্যগুলো দেখা যায় তা আসলে যা ইট পাথরের শহরে কখনো দেখা যাবে না। এই যে চাচা জাল তুলছে, চাচার জালে মাছ উঠছে, অনেকগুলো মাছ উঠছে। দেখা যাক কি মাছ কি পাইলো। প্রতি খেয়ে হয়তো ভালো মাছ উঠতেছে, দেখি দেখি সরদি, দেখি চাচা কি মাছ পাইলো। আমরা একটু দেখি দেখি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো মাছ পাইছে। এখন মাছ গুলা এখানে ছাড়াবে। কালবাউস মাছও আছে তাই, হ্যাঁ তাই না? দেখি, সত্যি মনোমুগ্ধকর আসলে মাছগুলো, এত সুন্দর। এক খেয়ে তো 4-5টা বড় মাছ উঠছে, তাই না? এটাই ঠিক আছে। কি সুন্দর পুঁটি মাছ, তাই না? না, এত সুন্দর মাছ পাইতেছে রে, প্রত্যেকটা খেয়ে তো ভালো মাছ পাইতেছে। কালবাউস টালবাউস উঠছে, দেখছেন? আমি বলাতে আপনার মাছের মধ্যে বরকত দিছে। হ্যাঁ হ্যাঁ, কালীবাউস না, পুঁটি মাছ। দি এই তেলাপিয়া মাছটা বাই করুন তো, দেখি বড় একটা তেলাপিয়া মাছ পাইছে। আর একটু বললে আরো ভালো হইতো। এটা একটু হাতে ধরেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাজি খেলে সেই স্বাদ, তাই না? কতগুলো মাছ পাইছে দেখছেন? মাশাআল্লাহ।